হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি দীপান্বিতা। আর অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে হলো আমরা আর কি কয়েকজন ফ্রেন্ডস মিলে একটু ঘুরতে যাচ্ছি, তাই ভাবলাম চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিই। তো ঝটপট কিন্তু রেডি হয়ে গেছি আগে, কারণ একটু তাড়াতাড়ি বেরোনোর আছে 10টার মধ্যে। তো আয়েনশার খাবার দাবার বানিয়ে একদম প্যাক করে নিয়ে নিয়েছি, এখন বেরোবো। তো চলো পুরো আজকের ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। তো এই যে আমাদের আয়াংশু কিন্তু রেডি, আর রেডি হয়ে সে কি করছে, এই যে আমার ব্যাগ থেকে সব জিনিস বের করছে। শোনো, তুমি কোথায় যাচ্ছ? টাটা। চলো আমরা তাহলে এখন বেরোবো, তো পরে দেখা হচ্ছে। টাটা দাও তো শোনো, টাটা। টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই যে আমাদের আয়াংশের কিন্তু আজকে কয়েকটা ফটোশ্যুটও করা হবে। তো একদিকে ঘোরাও হয়ে যাবে আর একদিকে ওর ফটোশ্যুট। তো তার জন্য এই যে একটা ভাই, আমার ভাই চলে আসছে, মানে দেওর। আর এই দিকে আরেকজন এই যে ড্রাইভ করছে। তো চলো আরও কিছুজন আসবে, আরও দুজন আসবে। তো পরে আমরা চলবো ভুটানের দিকে, নাকি? কোথায় যাচ্ছি আমরা? ভুটান। আয়াংশের ফার্স্ট কিসের ট্রিপ? ইন্টারন্যাশনাল। চলো আয়াংশের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। তো টাটা, পরে দেখা হচ্ছে। তো আমাদের যাওয়ার পথে গাড়ি এখানে একটু দাঁড় করানো হয়েছে। আমাদের একটা ফ্রেন্ডের একটা জিনিস নেওয়ার ছিল। আর আরেকজন এখানে কি করছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, সে মেন রোড ধরে হাঁটা শুরু করে দিয়েছে। এই দেখো, এইদিকে তার বাবা, এদিকে তার কাকাই, এদিকে আমি, সবাই মিলে এখন তার সাথে দৌড়াদৌড়ি করা হচ্ছে। এই যে দেখো, দুষ্টু বুড়োটাকে দেখো। আর তাকে না ধরা যাবে না, তাকে গাড়িতে রাখা যাবে। সে এখন হাঁটাহাঁটি করবে। কি করছো তুমি, কি করছো? খুশিটা দেখো শুধু। কি মা, আসো। আমাকে এখন যেতে হবে, এই যে। তো চলো। এই দুষ্টু বুড়ো রে কি করছে, এই যে দেখো, দেখতেই পাচ্ছ। যাবো যাবো যাবো, চলো চলো চলো। তো টাটা, পরে দেখা হচ্ছে। আসামে যেহেতু বৈশাখ মাসে বিহু উৎসবটা পালন করা হয়, তার জন্য দেখো এখানে সব আসামিজ বোনেরা ভাইয়েরা তারা কিন্তু চাঁদা কালেকশনের জন্য এখানে দেখো রাস্তায় কি সুন্দর নাচ দেখাচ্ছিল, তোমরাও দেখে নাও। তো আমাদের আয়াংশ কিন্তু এখন ঘুমিয়ে গেছে, আর আমরা চলে আসছি ভুটানে। তার ফটো তোলার অনেক চেষ্টা করার পর এক দুটো ফটো নেওয়া হয়েছে। আর এই দিকে যে সব ফ্রেন্ডসরা, তো ওরা আসার পর তেমনভাবে ক্লিপ নেওয়া হয়নি, কারণ আয়াংশ এত জ্বালাচ্ছিল, মানে কি বলবো। তো চলো এখন সে ঘুমাচ্ছে, তাকে আর বেশি ডিস্টার্ব করবো না। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো মেন কথা কি, এই বেবি নিয়ে ঘুরতে আসলে পরে সবাই সবার মতো তো ঠিকঠাক থাকে। দেখো আমি এখানে আটকা পড়ে গেছি তাকে নিয়ে, কারণ সে এখানে ঘুমোচ্ছে। আর বাকিরাও ইচ্ছে দেখো ওই সাইডে সব আমাদের ফ্রেন্ডসরা ফটোশ্যুট করছে। আর ওনার বাবাও চলে গেছে, ওই যে সবাই কিন্তু ওই সাইডে ফটোশ্যুট করছে। বাট আমার আর হচ্ছে না, কারণ ঘুমিয়ে গেছে।
তাও ঠিক আছে, কারণ যতক্ষণ জাগনা ছিল এত কান্নাকাটি করছিল আজকে, আমি বুঝতে পারছিলাম না কেন, কারণ কোনো সময় করে না, কিন্তু আজকে একটু বেশি কান্না করছিল। তো এখন বাজে প্রায় 2টা-2:30 মতো, আমরা এখনও এখানেই আছি। আবার আজকে সন্ধ্যার মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে। তো ওরা আসুক, আর আমার মনে হয় এতটা পর্যন্তই পারমিশন পাওয়া যায় আর কি। তো এই ব্রিজটা পর্যন্তই আমরা পারমিশন পেয়েছি, তার ওই পাশে আর যাওয়া যাবে না। তো এখন এখান থেকে বের হয়ে ওখানে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ির জন্য রওনা দেব। আর তার ফটোশ্যুট তো আর করা হয়নি, কারণ সে এত দৌড়াদৌড়ি শুরু করেছে, 1-2টা ফটো কোনো রকমভাবে তোলা হয়েছে, তো ওটাতেই হবে। তো এইটাই এখন বাড়ির জন্য রওনা দেব, পরে বাকিটা শেয়ার করছি। এরপর ভুটানেই কিন্তু আমরা একটা পিকনিক স্পট টাইপের একটা লোকেশন ছিল, সেখানেই এখানে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমাদের ফ্রেন্ডসরাই কিন্তু খাওয়ার নিয়ে এসেছিলো। দেখো এখানে রুটি, আলু ভাজা, ডিম, কেক সবই ছিল। তো এভাবে, আর এদিকে আয়াংশ ঘুমোচ্ছিল, তো আমি ওকে হাওয়া দিচ্ছিলাম। তো এখন কিন্তু আমরা চলে আসছি, দেখো একটা খুব সুন্দর লোকেশনে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে আরেকজনের ঘুম ভেঙে গেছে, সে এইদিকে দৌড়াদৌড়ি করছে। তো এই দেখো ব্যাক সাইডটা কি সুন্দর লাগছে। মানে ভুটান জায়গাটা ভালো আছে, শান্তশিষ্ট পরিবেশ, কিন্তু আমরা অত দূর যাইতে পারি নাই, কারণ অত দূর আমাদের এসেছিল না। মানে আমাদের নিজেদের গাড়ি নিয়ে এত দূর পর্যন্তই আমরা আসতে পারবো, তার ওই সাইডটাতে আর পারমিশন নেই। তো এই জন্য এখন আমরা এই যে এখান থেকেই আবার খাওয়া দাওয়া করলাম, এখন এখান থেকে ব্যাক করব। দাঁড়াও, ওকে দেখাচ্ছি। আর এদিকে সে যেহেতু হাঁটা শিখেছে, তো সে সব জায়গায় শুধুমাত্র হাঁটবে, সেটা এখন মেন রোডই বলো আর পাহাড়ি রাস্তা বলো। দেখো সব জায়গায় হাঁটাহাঁটি সে করেই যাচ্ছে। দেখো আমাদের কন্ডিশন, দেখি তোমাকে দেখি একটু। এই যে দেখো, এইটা আমাদের কন্ডিশন। ও শুধু রাস্তায় হাঁটবে, চলো চলো, ও শুধু রাস্তায় হাঁটবে আর এখানে একদম কোলে উঠবে না। দেখো কন্ডিশন, দেখো তার। এটাই তোকে দেখাবো, তুই বড় হ। তা আমরা এখন সাইডটা ঘুরে দেখছি, আর দেখো কি সুন্দর। এবার দেখো, এবার দেখো, এই যে এটা একটা 5:43। ঘড়িতে দেখাও, ঘড়িতে 5:15 বাজে, আর এখানকার টাইমে 5:45 বাজে। আচ্ছা, তো আমাদের 5:13 মতো বাজে, আর এখানে কিন্তু 5:45 বেজে গেছে। কিন্তু টাইম বলতে ওয়েদারটা কিন্তু ঠিকই আছে না। আর এইদিকে তারা কি করছে, শোনো, কি করছো তুমি? কি দেখো, যে এখন আয়াংশের কিছু ফটো তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই যে দেখো এইদিকে ভাই ক্যামেরা নিয়ে ওকে ডেকেই যাচ্ছে, আর ওর মতো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে সমানে। কি কি, এই যে আমাকেও নিয়ে যাবে, চলো চলো চলো। দেখছো, আমি এক জায়গায় দাঁড়ায় থাকলে আমাকে ওকে ডাইকে তারপর ওর সাথে নিয়ে যাবে। সে পুরা বিন্দাস। কি মা, মা কোথায় কোথায় যাব? বাহ, দেখছো বাবা মাকে বসতে দিবে না, নিজেও দৌড়াবে সাথে। বাহ মা। আবার আসছে দুষ্টু বুড়া। এরপর আমার টায়ার্ডনেসের লেভেল এতটাই হাই হয়ে গেছিলো যে আমি কিন্তু আর কোনো ক্লিপই নিয়ে উঠতে পারিনি। তো আজকের ব্লগটা আমি এভাবেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করো। দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগ নিয়ে।